কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দারা সুম্মাস সাবিলা ইয়াসসারা। আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য আফসোস, কিভাবে মানুষ নাফরমানি করে, কিভাবে আল্লাহর হুকুম অমান্য করে, অথচ আমি তাকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। এরপর দাফে দাফে আমি তাকে তার মায়ের পেটের ভিতরে লালন পালন করেছি। এরপর আমি তাকে তোমার মায়ের পেট থেকে দুনিয়াতে এনেছি। দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পর সুম্মা আমাতাহু ফাকবারা, এরপর তোমাকে কবরে চলে যেতে হবে। আবার কবরে চলে যাওয়ার পর আবার তোমাকে কিয়ামতের দিন কবর থেকে উঠানো হবে। আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর। আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, মানুষ কি ওই সময়ের কথা জানে না যখন তাকে কবর থেকে উঠানো হবে। ওয়া হুসিলা মা ফিস সুদুর, মানুষ তার অন্তরে যা গোপন করে রেখেছে সব কিছু প্রকাশ করা হবে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর, সেই দিন তার রব তাকে সকল কিছুর ব্যাপারে জিজ্ঞাসা করবেন। তিরমিজি শরীফের বর্ণনা একটি হাদিস এসেছে, নবীজি বললেন, ইয়াত্তাবিউল মাইয়িতা আহাদুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকি আমালু। নবীজি বললেন, একজন মানুষ যখন মারা যায় তার সাথে কবর পর্যন্ত তিনটি জিনিস যায়। অর্থাৎ যখন আপনি মারা যাবেন আপনার সাথে কবর পর্যন্ত তিনটি জিনিস যায়। এক নাম্বার আহলুহু, তার পরিবার, আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনার সাথে আপনার লাশ নিয়ে কবর পর্যন্ত যাবে। দুই নাম্বার হচ্ছে ওয়ামালুহু, আপনার ধন সম্পদ, আপনার ধন সম্পদ আপনার সাথে কবর পর্যন্ত যাবে। তিন নাম্বার ওয়া আমালুহু, আপনার নেক আমল, আপনাকে যখন কবরে রাখবে, কবরে রাখার পর আপনার পরিবার আত্মীয় স্বজন চলে আসবে, আপনার ধন সম্পদগুলো চলে আসবে, শুধুমাত্র আপনার সাথে আপনার নেক আমল রয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি দুনিয়াতে যত বেশি নেক আমল করবেন, আপনি যখন মারা যাবেন আপনার পরিবার আপনাকে মাটি দিয়ে চলে আসবে, আপনার ধন সম্পদ আপনার সাথ থেকে চলে আসবে। কিন্তু আপনি দুনিয়াতে যে দান সদকাগুলো করবেন, দুনিয়াতে আপনি যেগুলো ভালো ভালো কাজগুলো করবেন সেগুলো আপনার সাথে রয়ে যাবে এবং কিয়ামতের দিন সেইগুলোকে হিসাব করে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তভাবে কবর নিয়ে যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ে না তারা সুন্নত পড়ে।